নমস্কার, আপনারা দেখছেন পিভি নর্থ ইস্ট, সঙ্গে আমি রয়েছি প্রিয়াঙ্কা। আজ খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। গতকাল ছিল ত্রিপুরা বন্ধ 24 ঘন্টা, আমরা প্রত্যেকেই জানি, এবং এই তিপ্রাসা সিভিল সোসাইটি এই বন্ধ ডেকেছিল, যাদের সমর্থনে রয়েছে তিপ্রা মথা দল। এই তিপ্রা মথা দল আবার বিজেপির শরিক দল। সকাল 5টা থেকে শুরু হয়েছিল, ভোর 5টা থেকে শুরু হয়েছিল পিকেটিং। রাজধানী আগরতলার উত্তর গেট সংলগ্ন এলাকাতেও পিকেটিং চলছিল, যেখানে কিনা সাধারণ মানুষের বাইক থেকে চাবি ছিনিয়ে নেওয়া হয়েছে, সাধারণ মানুষকে গালিগালাজ করা হয়েছে, যদিও বা সেখানে পুলিশ নীরব দর্শকের মতো দেখছিল সবকিছু। এবং আমরা অনেক জায়গায় দেখেছি যে অ্যাম্বুলেন্সকে যেতে দেওয়া হয়নি, যদি সেখানে কোনো রোগী সিরিয়াস কন্ডিশনে থাকতো এবং আপনাদের এই আটকে দেওয়ার ফলে যদি সেই রোগীর কোনো ধরনের কোনো দুর্ঘটনা হয়ে যেত, সেখানে এর দায়টা কে নিত? তিপ্রা মথা দল নিত, নাকি ওই তিপ্রাসা সিভিল সোসাইটি নিত? কে নিত? ভোর থেকে সকাল, সকাল থেকে দুপুর, দুপুর থেকে বিকেল, বিকেল থেকে সন্ধ্যা, যখন অন্ধকার হয়ে গেছে তখন আবার তাদের আরেক চিত্র দেখা গেল, অশান্ত পরিস্থিতি। এটা নিশ্চয়ই অপ্রত্যাশিত বলে কেউ মনে করছিলেন না, কারণ এরা যখনই বন্ধ ডাকবে, যখনই এরা এর ধরনের কোনো কর্মসূচি করবে, তখনই ওরা হামলা হুজ্জতে করবেই, ঢিল ইট পাটকেল ছুড়বেই। আমরা এর আগেও বহুবার দেখেছি, কিন্তু এতে কারা চিন্তিত? রাজ্যের সাধারণ মানুষ, রাজ্যের খেটে খাওয়া মানুষ। গত দুদিন আগে যখন দেখলাম যে মুখ্যমন্ত্রীর একটি যোগদান সভা, সেখানে যারা সাধারণ বিজেপি কর্মী আছে তারা যখন যাচ্ছিলেন, তাদেরকে রাস্তায় ইট পাটকেল ছোড়া হয়েছে, আহত করা হয়েছে অনেকজনকে, অনেক মহিলা সেখানে আহত হয়েছেন, যারা কিনা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। এবং এরপরে গতকাল এই ধরনের ঘটনা শান্তির বাজার, কমলপুরের শান্তির বাজার এলাকায় কত কত লোক সেখানে আহত হয়েছেন, এখনো পর্যন্ত তাদের চিকিৎসা চলছে, সিরিয়াস কন্ডিশন হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ছবি। রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, যার আন্ডারে রয়েছে কিন্তু স্বরাষ্ট্র দপ্তর, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু কাউকে গ্রেফতার করা হয়নি এই ঘটনায়, কারোর উপর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, কারোর এগেনস্টে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এবং এই যে হামলাটা হয়েছে, এটার পেছনে কারা দায়ী? তিপ্রা মথা দায়ী, কারণ এটা রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেই বলছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন সেই পোস্ট, যেখানে মুখ্যমন্ত্রী নিজেই লিখেছেন যে এই ধরনের ঘটনা তিপ্রা মথার দ্বারাই কিন্তু সংগঠিত করা হয়েছে। তাহলে কেনই বা ত্রিপুরা রাজ্য সরকার এই তিপ্রা মথা দলকে সাথে নিয়েই ত্রিপুরাতে সরকার গড়েছে, বা ত্রিপুরাতে বর্তমানে ওরা একসাথে যোগ হয়ে রয়েছে? সরকারকে চাই রাজ্যের শান্তি শৃঙ্খলা যেন বজায় থাকে, সেই জায়গায় দাঁড়িয়ে এই তিপ্রা মথা দল বারবার রাজ্যের বিভিন্ন জায়গায় পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করছে। অথচ এখনো পর্যন্ত গতকালের যে ঘটনা রয়েছে শান্তির বাজারে, এত এত মানুষ আহত হয়েছেন, এত এত মাথায় আঘাত, আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন, এখনো তাদের বিরুদ্ধে কোনো ধরনের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এছাড়া কালকে যে রঞ্জিত দেববর্মা বিধায়ক রয়েছেন তিপ্রা মথার, আগরতলা শহরে যে পিকেটিং চলছিল, সেখানে তিনি হুট করে তিনি একটা কথা বললেন যে আমরা চাই যে 3টের পর আগরতলা শহরে আমরা পিকেটিংটা চালাচ্ছি না, অন্যান্য জায়গায় চলবে রাজ্যে, কিন্তু আগরতলা শহর থেকে আমরা পিকেটিং তুলে নিচ্ছি, কারণ আগরতলা শহরে যেহেতু ভাইফোঁটা রয়েছে। আচ্ছা, ভাইফোঁটাটাকে শুধুমাত্র আগরতলাবাসীর জন্য? শুধুমাত্র কি আগরতলাবাসী ভাইফোঁটা সেলিব্রেট করছে? গোটা ত্রিপুরা রাজ্যের মানুষকে ভাইফোঁটা সেলিব্রেট করছিল না? কিছুদিন আগেও, গত আগস্ট মাস সম্ভবত হবে, মন কি বাত অনুষ্ঠান প্রধানমন্ত্রীর, সেখানে বিজেপি কর্মীদের উপর কিভাবে আক্রমণ করা হয়েছে, এরপর গন্ডা ছড়াই হয়েছে, এরপর আমরা বিভিন্ন সময় দেখেছি জম্পুই জলাতে হয়েছে আক্রমণ। তো এইভাবে সাধারণ মানুষ সেখানে আক্রান্ত হচ্ছে, বা বিজেপি দলের কর্মী সমর্থকরা আক্রান্ত হচ্ছে, তাদেরই শরিক দল তিপ্রা মথার কর্মী সমর্থকদের দ্বারা। কিন্তু এখনো পর্যন্ত রাজ্য সরকার সেই দলের কর্মী সমর্থকদের এগেনস্টে গতকাল যে ঘটনা হয়েছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। মুখ্যমন্ত্রী লিখেছেন যে আমরা চাই স্ট্রিক্ট অ্যাকশন নিতে তাদের বিরুদ্ধে, আমরা বলেছি প্রশাসনকে, কিন্তু এখনো পর্যন্ত সেই যারা কর্মী সমর্থক রয়েছেন তাদের বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো ধরনের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এবং এই ধরনের ঘটনা যদি তাড়াতাড়ি এর যদি একটা সমাধান না করা হয়, তবে হয়তো বা রাজ্যবাসী আগামী দিনে আরো বড় ধরনের কোনো পরিস্থিতির সম্মুখীন হতে পারে। এটা কিন্তু প্রত্যেকেই জানেন, যদি এই ঘটনাগুলোর থেকে কাউকে শাস্তি দেওয়া না হয়, কোনো ধরনের কোনো ব্যবস্থা নেওয়া না হয়, তাহলে কিন্তু আগামী দিনে রাজ্যের পরিস্থিতি আরো ভয়াবহ হতে যাচ্ছে। আপনাদের কি মতামত নিশ্চয়ই কমেন্টে জানাবেন, এবং এই ধরনের বিভিন্ন ধরনের প্রতিবেদন, বিভিন্ন ধরনের খবরাখবরের জন্য পিভি নর্থ ইস্ট পেজটিকে ফলো করতে ভুলবেন না, এবং আমাদের পিভি নর্থ ইস্টের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।